আপনার মা তো আপনার সাথে কথা না বলে এত বড় ডিসিশন নেওয়ার কথা না, তাই না? সেই মানুষটা সারা স্মৃতি নিয়ে সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে, অথচ সেই মানুষটাই সারা মারা গেছে 2 মাস হয় না, এর মধ্যে বিয়ের পিড়িতে বসার জন্য পাগল হয়ে গেছেন। এই যে হ্যালো, আমি আর আমার বোন দেখতে একরকম হলেও না আমরা কমপ্লিটলি দুজন ডিফারেন্ট দুইটা মা। আপনি সারাকে এত তাড়াতাড়ি ভুলতে পারলেও আমি আমার বোনকে কোনোদিন ভুলতে পারবো না। আর আপনিও এই ধরনের চিন্তা না মাথা থেকে ঝেড়ে ফেল। আপনার সামনে সারার চোখে মানায় না। সবার কাছে সারা হয়তো মৃত হতে পারে, কিন্তু আমার কাছে জীবিত। আমি আসলে জানতাম না যে মা এই কাজ করবে, তোমার কাছ থেকে জানতে পারলাম। আমি খুবই সরি। তুমি যাও, আমি তোমাকে কথা দিচ্ছি এই ধরনের কথা তুমি কখনো আর শুনবে না। মাও তোমাদের বাড়িতে কখনো আর যাবে না। মারে, আমার একটা অনুরোধ, আমার বিশ্বাস তুমি ওরে বুঝাইলে ঠিকই বুঝবে। তুমি না করো না মা। কয়দিন যাবত বাসা থেকে বের হবো। আদিল ভাইয়া, সারা আর আমি দুটো ভিন্ন মানুষ হলেও না আমাদের আত্মা ছিল এক। আপনার কি মনে হয় আদিল ভাইয়া, আমার কি সারার জন্য একটু কষ্ট লাগে না? কিন্তু বাবার মুখের দিকে তাকিয়ে আমার যত কষ্ট হোক আমি তো নিজেকে দমিয়ে রাখছি। সারা তো কোনোদিন চায়নি যে তার ভালোবাসার মানুষ কষ্ট